হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, সৈয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়, তিলছড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ থেকে। তোমাদেরকে আজ আমি সপ্তম ও নবম শ্রেণীর ত্রিভুজ অঙ্কনের কয়েকটি অনন্য আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আসা যাক ত্রিভুজ অঙ্কনের অনন্যগুলো কেমন হতে পারে। তো শুরুতেই আমরা দেখি এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা অঙ্কনের জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, কি সব উপাদান দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়। তো প্রথম অবস্থায় ধরে নিই এই তিনটে বাহুই দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে এই ত্রিভুজটাকে অঙ্কন করা যায় কিনা। তো আমরা এটাকে কল্পনা করলাম যে এটাই আমাদের সেই ত্রিভুজ যে ত্রিভুজ আঁকতে বলা হয়েছে। তো এখন আমরা এক এক করে দাঁড় করাবো এই ত্রিভুজটা, এই তিনটে বাহুর উপর ভিত্তি করে করা যায় কিনা। তো আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনে এসেছি একটা বাহু সমান বাহু নিতে হলে কি করতে হয়, বাহু সমান বাহু নিতে হলে একটা রশ্মি নিতে হবে। আমরা প্রথমে একটা রশ্মি নিব এখান থেকে। যখন আমরা রশ্মি নিব তখন এখান থেকে আমরা এই বাহু সমান করে কেটে নিতে পারি। যদি আমরা এটাকে এ ধরি তাহলে এই বাহু সমান করে কেটে নিলাম। এরপরে এই বিন্দুটা আমাকে স্টাবলিশ করতে হবে, দাঁড় করাতে হবে। তাহলে আমরা এই বাহুটাকে যদি বি ধরি তাহলে বি বাহু সমান করে এই বিন্দু থেকে, এই রেখাংশের এই বিন্দু থেকে বি বাহু সমান করে একটা বৃত্তচাপ নিব। এরপরে আবার এই বিন্দুকে কেন্দ্র করে যদি এটা সি হয় তাহলে সি এর সমান করে এই রেখার একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকব। বৃত্তচাপ যা পরস্পর এই বিন্দুতে কি করলো, ছেদ করলো। এখন আমরা এই বিন্দু যোগ করে দিই শিক্ষার্থী বিন্দু। তাহলে আমরা কি দেখলাম, তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে আমরা এখানে একটা সাইড নোট নিতেই পারি যে তিনটি বাহু, তাহলে তিনটি বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। এরপরে আমরা আবার দেখব আর কোন ভাবে ত্রিভুজ আঁকা যায় কিনা। পূর্বের মতো আমরা একটা ত্রিভুজ ধরেই নিলাম। এবার দেখব যে ত্রিভুজের দুটি বাহু আর একটা অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে ত্রিভুজ আঁকা যায় কিনা আমরা একটু চেষ্টা করব। কয়টি বলেছি, দুইটি বাহু। তো আমরা দুটি বাহু ধরে নিই, এটা একটা বাহু আর এটা আরেকটা বাহু। তাহলে এই বাহুর মাপ নিয়ে আমরা যদি এখানে আঁকি, ধরে নিলাম এটা এ, পূর্বের মতো ধরে নিলাম এটা হচ্ছে বি। তাহলে আর একটা হচ্ছে কি, আর একটা অন্তর্ভুক্ত কোণ লাগবে। অন্তর্ভুক্ত হচ্ছে কার অন্তর্ভুক্ত, এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ। তো কোণটাকে আমরা যথারীতি ধরে নিলাম এক্স কোণ। তাহলে এখানে আমরা এক এক করে দাঁড় করানোর চেষ্টা করি। এই ত্রিভুজটাই কিন্তু আমাদেরকে অঙ্কন করতে হবে। আমাদের এটা হচ্ছে কল্পনা, বিধায় এটাকে কিছুটা ডট ডট দিয়ে অস্পষ্ট করি এবং দাঁড় করানোর চেষ্টা করি। তো আসি শিক্ষার্থীবৃন্দ,
পূর্বের মতো এই বাহুটাকে এই বাহু সমান যদি ধরি, বাহুকে আনতে হলে কি করতে হবে, একটা রশ্মি নিতে হবে। এই বাহু সমান করে রশ্মি থেকে কেটে নিলাম। এবার এই বিন্দুকে কেন্দ্র করে একটা কি আঁকা যায় স্যার, কোণ আঁকা যায়। কার সমান করে, এক্স কোণের সমান করে। শিক্ষার্থীবৃন্দ, কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয় আমরা সেটা পূর্বের ক্লাসে জেনে এসেছি। তো সেভাবে আমরা একটা কি নিলাম, কোণ নিলাম। কোণ নেওয়ার পরে এই বি বাহু সমান করে এখান থেকে এই রশ্মি থেকে কি করব, কেটে নেব। তাহলে আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করার কথা ছিল, সেই ত্রিভুজের কি কি দাঁড় করতে পেরেছি, এ বাহু দাঁড় করে ফেলেছি, বি বাহু দাঁড় করে ফেলেছি, এক্স কোণ দাঁড় করে ফেলেছি। শুধুমাত্র এই বাহুটা আনতে পারিনি। তোকে এবার এই বাহু আনার জন্য আমার এই বিন্দু আর বিন্দু আমরা পেয়ে গেছি, কাজে এটা কি করতে পারি, আমরা যোগ করতে পারি। তাহলে কি দাঁড়ালো, দুটি বাহু অন্তর্ভুক্ত একটি কোণ। আমরা এখানেও লিখতে পারি দুটি বাহু আর হচ্ছে অন্তর্ভুক্ত একটি কোণ। আচ্ছা, এটা হলে কি হয়, একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এবার আমরা দেখব এর পরবর্তী পর্যায়ে কিভাবে ত্রিভুজ আঁকা যেতে পারে। আমরা সেক্ষেত্রে এটা আবার মুছে ফেলে ত্রিভুজ দাঁড় করে ফেলি। এখন স্যার আপনাদের কাছে একটা কোশ্চেন থাকতেই পারে যে স্যার তিনটি বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকলেন, তিনটি বিন্দু দিয়ে আঁকেন। ওকে স্যার, তিনটে বিন্দু এটা নিয়ে নিলাম। স্যার এখন নেন এই যে তিনটে বিন্দু, আপনি স্যার কোথায় নেবেন এই তিনটে বিন্দুকে? এটাকে তিনটে বিন্দু একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে। সেই নির্দিষ্ট জায়গাটা কোথায় স্যার? আমি বলবো এখানে এইভাবে, আরেকজন বলবে না এই বিন্দুটা এখানে, আরেকটা জায়গা বলবে, তো খাতার বাইরেও চলে যেতে হতে পারে। একটা নির্দিষ্ট স্থান থাকতে হবে। তবে যদি নির্দিষ্ট স্থান দিয়ে দেওয়া হয় যে এভাবে, তাহলে স্যার এই তিনটা বিন্দু যোগ করলে অবশ্যই একটা ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু স্যার যদি আপনাকে বলা হয় এরকম যে স্যার আমাকে তিনটে কোণ দিয়ে দেওয়া আছে, ত্রিভুজ আঁকা যাবে কিনা? শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করি, তিনটা কোণ যদি দেওয়া থাকে, এখন কোণ তিনটে কোথায়? এখন এই কোণ তিনটা যদি এই কোণটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়, এখানে না দেওয়া হয়, তাহলে কি স্যার কোন অবস্থাতে এইটা এই বাহুর উপরে আসবে না, বা এই বিন্দুতে আসবে না। কাজেই তিনটা কোণ দিয়ে ত্রিভুজ, শুধু তিনটা কোণ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখন স্যার আমরা আরেকটা দেখব, আরেকটা হলো কিভাবে পাওয়া যায় সেটাও একটু দেখব। আমরা ধরে নিচ্ছি শুরু থেকে যে এই ত্রিভুজটা আঁকতে হবে। তো স্যার এখানে যদি এরকম থাকে এই কোণটা আর এই কোণটা আর এই বাহুটা যদি আপনার দেওয়া থাকে, অর্থাৎ কি বললাম স্যার, একটা বাহু আর সংলগ্ন দুটি কোণ। একটা বাহু, এখন যদি এটার মাপ এরকম হয়, আর এখানে স্যার একটা কোণ আর একটা কোণ, এটা এক্স কোণ, এটা ওয়াই কোণ, আর এটা এই বাহু যদি হয়, তাহলে দেখেন স্যার আমরা এই বাহু ত্রিভুজটা অঙ্কন করতে পারি কিনা। তো স্যার এখানে আমরা এইগুলোকে স্পষ্ট করব এবং এইগুলোকে পর্যায়ক্রমে দাঁড় করানোর চেষ্টা করব এবং দেখা যাবে যে এটা ত্রিভুজ অঙ্কিত হয় কিনা। তো স্যার আমরা প্রথমে যথারীতি এই এ বাহুর সমান করে এখানে আঁকবো। বাহু সমান করে আঁকতে গেলে স্যার আমাদের একটা কি লাগে যেন স্যার,
রশ্মি লাগে। তো রশ্মি নিয়ে নিলাম, নিয়ে এবার এ বাহু সমান করে আমরা এটুকু কেটে নিলাম। এখন স্যার ভালো করে খেয়াল করেন, আমাদের আর দুইটা কোণ দাঁড় করাতে হবে। সেই দুটো কোণ কোথায় স্যার? এই বিন্দুতে আর এই বিন্দুতে। আপনি স্যার এই এক্স কোণের সমান করে এখান থেকে স্যার এক্স কোণের সমান করে এই বিন্দুতে একটা কোণ আঁকেন। আবার স্যার এই বিন্দুতে কার সমান করে স্যার? এই ওয়াই কোণের সমান করে স্যার এখানে আরেকটা কোণ আঁকেন। তাহলে দেখেন এখানে আমার কি কি দাঁড়করণ হয়ে গেল স্যার? দিয়ে দেওয়া এই বাহু এক্স কোণ ওয়াই কোণ দেওয়া হয়ে গেল। কিন্তু স্যার আমরা যেটাকে স্যার অস্পষ্ট করেছিলাম এই বাহুটাকে ডট 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 টেনে দেখেন স্যার এগুলো অটোমেটিকলি কি হয়ে গেছে স্যার? ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে দেখেন এই বাহু রশ্মি আর এই রশ্মি পরস্পর এই বিন্দুতে ছেদ করে যথারীতি স্যার আমরা যে ত্রিভুজটা নিয়ে কল্পনা করেছিলাম সেটা অঙ্কন করা হয়ে গেছে। এখন স্যার আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে কি স্যার? একটি বাহু, কয়টি বাহু? একটি বাহু। আর হচ্ছে কি স্যার? সংলগ্ন কয়টি কোণ স্যার? দুটি কোণ। এটা থাকলে স্যার একটা ত্রিভুজ আঁকা যায়। আমরা এই পর্যন্ত কয়টি দেখলাম স্যার? তিনটি সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে তিনটি বাহু, তারপরে তিনটি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা যায়, তারপরে দুটি বাহু অন্তর্ভুক্ত একটি কোণ দিয়ে ত্রিভুজ আঁকা যায়, একটি বাহু আর হচ্ছে কয়টা স্যার? দুটি কোণ দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। এখন আসি স্যার আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি স্যার। সমকোণী ত্রিভুজ যদি ধরি তাহলে এই সমকোণী ত্রিভুজটা স্যার অঙ্কন করার জন্য কি কি যন্ত্রপাতি দরকার? তো ওকে স্যার, আর সমকোণী ত্রিভুজে স্যার 90 ডিগ্রি না হলে তো সমকোণী ত্রিভুজ হবেই না। কাজেই এখানে স্যার নতুনত্ব কিছুই নেই স্যার। এখন আমরা যদি 90 ডিগ্রি ধরি আর সংলগ্ন 90 ডিগ্রি সংলগ্ন যদি বাহু ধরি তাহলে কি হয়ে যায়? একটু ভালো করে খেয়াল করেন, এই বাহু আর এই বাহু অন্তর্ভুক্ত একটি কোণের আওতায় পড়ে যায়, যেটা স্যার 2 নম্বর টপিকসের আওতায় পড়ে, যে দুটি বাহু অন্তর্ভুক্ত কোণ। তাহলে স্যার আমরা এখানে এই দুটো বাহু আর এই কোণ হিসাবে কাজ করতে পারবো না। তাহলে সমকোণী ত্রিভুজের স্যার ক্ষেত্রে আমরা আর একটু কাজ করতে পারি। এইটা স্যার, এইটা একটা অতিভুজ আর এই দুটোর যে কোনো একটা বাহু আমরা ধরতে পারি। তো স্যার আমরা এই বাহুটা ধরলাম। তাহলে সমকোণী ত্রিভুজের কি বেছে নিলাম স্যার? যে অতিভুজ আর একটা আছে অপর এক বাহু। এখন এই অপর এক বাহুটাকে আমরা নিয়ে সমকোণী ত্রিভুজকে দাঁড় করানোর চেষ্টা করব স্যার। এখন এই বাহুটার দৈর্ঘ্য ধরে নিলাম স্যার এইটুকু, এই বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম স্যার এইটুকু। এখন স্যার আসেন এইটা যদি এ বাহু হয় আর এটা যদি বি বাহু হয় তাহলে এই ত্রিভুজটাকে স্যার আমরা দাঁড় করাবো স্যার। কিভাবে দাঁড় করাবো সেটা দেখেন স্যার। আমরা এখানে সবগুলোকে অস্পষ্ট করে নিই, কোণটাকেও স্যার স্পষ্ট করে নিই। এখন এই এ বাহু সমান করে এই বাহু নিতে হলে আমাকে কি করতে হবে স্যার? এখানে একটা রশ্মি নিতে হবে, নিয়ে এই এ বাহু সমান করে এখান থেকে কেটে নিলাম। তো স্যার সমকোণী ত্রিভুজের এক বাহু অর্থাৎ একটা অস্ত্র আমার ব্যবহার করা হয়ে গেল। এরপরে স্যার সমকোণী ত্রিভুজের প্রথম শর্ত একটি কোণ 90 ডিগ্রি হতে হবে। তাহলে স্যার আপনি এখানে কি করবেন স্যার? লম্ব আঁকেন স্যার। লম্ব যখন আপনি আঁকবেন তখন স্যার এখানে কত ডিগ্রি কোণ হয়ে গেল? 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন স্যার এখানে আমরা এই বাহুটা কিন্তু দাঁড় করিয়েই ফেললাম, কিন্তু স্যার এখান থেকে এখানে দূরত্ব কত সেটা কিন্তু আমার দেওয়া নেই, আছে বি, অর্থাৎ এখান থেকে এখানে। তাহলে স্যার কি করব? এই বিন্দু থেকে অর্থাৎ এই বাহুর এই বিন্দু থেকে
কার সমান করে? বি এর সমান করে এখান থেকে একটা কি নিব স্যার? বৃত্তচাপ নিব। তাহলে স্যার আমরা একটা ছেদ বিন্দু পেয়ে গেলাম। এবার স্যার এটা যোগ করে দেব। দেখেন স্যার আমাদের কল্পনা করা ত্রিভুজটি কিন্তু স্যার অঙ্কিত হয়েই গেল। এরপরে স্যার আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমরা একটু দৌড়ঝাঁপ করবো স্যার, একটু চিন্তা ভাবনার বিষয় আছে। তো এখানে 4 নম্বরে কি সিদ্ধান্ত নিতে পারি স্যার? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এ কি দেওয়া আছে স্যার? অতিভুজ ও অপর এক বাহু, এটা দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে। এবার স্যার একটা ত্রিভুজে দুটি কোণ এবং এদের কি স্যার? একটির বিপরীত বাহু। কয়টি কোণ স্যার? দুটি কোণ। ত্রিভুজটা আমরা একেই ফেলি, দেখা যাক স্যার অঙ্কন করা যায় কিনা স্যার। পূর্বের মতোই স্যার আমাদের কল্পনা করা ত্রিভুজ আমরা ধরেই নিলাম। তাহলে স্যার কি কি বলা হচ্ছে স্যার? দুটি কোণ। কয়টি কোণ স্যার? দুটি কোণ। আমরা স্যার বেছে নিই এই কোণটা, আর কোণটা বেছে নেব স্যার? এই কোণটা বেছে নিই স্যার। আর কি দেওয়া আছে স্যার? দুটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু। তার মানে এই কোণটার বিপরীত বাহু এটাও হতে পারে, এই কোণটার বিপরীত বাহু এটাও হতে পারে। তা স্যার আমরা এই কোণটার বিপরীত বাহু এটা ধরে নিই যে এটা দিয়ে দেওয়া আছে। তো এটাকে যদি আমরা এ বাহু ধরি তাহলে স্যার এ বাহুর দূরত্ব নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এই কোণটাকে স্যার যদি আমরা x কোণ ধরি তাহলে স্যার x কোণ, আর এই কোণটাকে যদি y ধরি স্যার তাহলে এটা y কোণ। এখন স্যার যথারীতি স্যার পূর্বের মতো অবস্থায় আসে স্যার। এই বাহুটাকে আমাদের কি করতে হবে স্যার? দাঁড় করাতে হবে, এই বাহুটাকে দাঁড় করাতে হবে, এই কোণটা তৈরি করতে হবে। তাহলে স্যার আমরা ত্রিভুজটা পেয়ে যাব। ওকে স্যার, আমার এই বাহুটা দেওয়া আছে, এটাকে যদি আমরা এ ধরি তাহলে আমাদের স্যার একেবারে শুরু থেকে যে কাজটা করেই আসছি, বারবার বলছি, রশ্মি থেকে এ বাহুর সমান করে কেটে নিলাম। এবার স্যার এইটাকে আমরা কি ধরে নিলাম যেন স্যার? x কোণ ধরলাম। তাহলে এই বাহুর এই বিন্দুতে স্যার x কোণের সমান করে স্যার একটা রশ্মি এঁকে নিলাম। এখন স্যার আসেন যে এই বিন্দুটা স্যার আপনি কিভাবে পাবেন, আর এই y কোণটাকে স্যার আপনি কিভাবে স্যার এখানে দাঁড় করাবেন, কারণ আপনি আগেই ধরে নিয়েছেন স্যার এটা y কোণ। তো এখন স্যার আসেন এটাকে কিভাবে দাঁড় করানো যায়, একটু চিন্তা ভাবনার বিষয় আছে স্যার। আমরা 4টা স্টেপ পার করে আসছি, তো স্যার এখানে একটু আমাকে ব্রেন খাটাইতে হবে স্যার। তো ভালো করে লক্ষ্য করি স্যার, এই কোণটাকে অর্থাৎ এখানকার যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা স্যার এখানে কোনো অবস্থাতে আমরা দাঁড় করাতে পারছি না। তাহলে স্যার এখানে যদি দাঁড় করাতে না পারি, এখানে তো স্যার দাঁড় করাতে পারবোই না, কারণ এখানে x কোণ আছে। তো স্যার আর জায়গা থাকলো কোথায় স্যার? এই জায়গাটা। ওকে স্যার, আপনি যদি স্যার এটাকে ধরে নেন যে এই জায়গায় আপনার কোণটা তৈরি হচ্ছে, তাহলে স্যার এই বিন্দু আর এই বিন্দু যদি আপনি কল্পনা করেন যে এটা যোগ হয়ে আছে, তাহলে স্যার এই কোণের সমান করে এখানে একটা কোণ নিতে পারেন কিনা স্যার? ভালো করে খেয়াল করেন স্যার যে এখান থেকে এখানে কোণ নেওয়া যায় কিনা। যখনই আমরা এই কোণের সমান এই কোণ নিব, এই বাহুটা আর এই বাহুটা কি আকার ধারণ করবে? অনেকটা সমান্তরাল আকার ধারণ করবে। তাহলে স্যার এই বাহু আর এই বাহু সমান্তরাল আঁকতে গেলে কি করতে হবে? আবার এই কোণ সমানও নিতে হবে। এবার যেহেতু আমরা এই বাহুটা পাই নাই, আমরা কল্পনা করে আছি স্যার, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এই বাহু সমান্তরাল বানাইতে হবে। কারণ এই কোণের সমান করে যদি এই কোণ নেই, তাহলে এরা তৈরি হয়ে যাবে একান্তর কোণ।
তাহলে এই বাহু কি হবে? সমান্তরাল। আমি তো এই কোণ আর এই কোণ সমান নিতে পারছি না, কারণ এই বাহুও পাই নাই। তাহলে এই বাহু সমান্তরাল পাইতে হলে স্যার এখানে যে কোণ হবে এখানেও সেই কোণ, অর্থাৎ একটা অনুরূপ কোণ আমাকে আঁকতে হবে। এটাই কিন্তু চিন্তা ভাবনার বিষয়। যখন এই কোণটা এঁকে ফেলবো তখন কিন্তু আমাদের এই ওয়াই কোণের সমান করে এখানে আমরা একটা কোণ আঁকতে পারি। এবার ওয়াই কোণের সমান করে যখনই আঁকবো তখন এইটা কিন্তু স্যার এদিকে চলে যাবে। অটোমেটিক্যালি দেখে এই বাহু আর এই বাহু যখন সমান্তরাল তখন এই কোণ আর এই কোণ সমান। এই কোণটা কি কোণের সমান এঁকেছিলাম? ওয়াই কোণের সমান। তাহলে এটাও কি হয়ে গেল? ওয়াই কোণের সমান হয়ে গেল। এবং এই ওয়াই কোণের বিপরীত বাহু এটা পূর্বেই আমরা দাঁড় করে ফেলেছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি অঙ্কিত হয়েই গেল। একটু মনোযোগ সহকারে এটাকে আমরা অবজার্ভ করব। তাহলে আমাদের আরো একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলো যে কয়টি কোণ? দুটি কোণ ও এদের একটি বিপরীত বাহু দেয়া থাকলে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এরপরে আরো একটা চেষ্টা করব সম্ভব কি না। এরপরে আমরা দেখব যে এরকম একটা ত্রিভুজই আমরা ধরে নিই, যেভাবে আমরা পর্যায়ক্রমে সবসময় দেখে আসছি যে শুরুতে আমরা একটা ত্রিভুজ কল্পনা করছি। তো কয়টি? পরবর্তীতে আসি দুইটি বাহু আর হচ্ছে এদের একটি বিপরীত, অর্থাৎ এখানে যা আছে তার উল্টোটা, অর্থাৎ এখানে দুটি কোণের জায়গায় দুটি বাহু বলবো, আর হচ্ছে কি স্যার একটি বিপরীত বাহুর জায়গায় কি বলবো? কোণ। তাহলে দুটি বাহু। এখন দুটি বাহু বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? এবং একটি কি হতে হবে? বিপরীত কোণ হতে হবে। একটু অবজার্ভ করি যে আমরা আসলে বাহু দুটো কোনটা বেছে নেব। এটা বেছে নেব নাকি এটা বেছে নেব নাকি এটা বেছে নেব, এটা হচ্ছে মূল বিষয়। তা আমরা যদি একটি বাহু এটা ধরে নিই আর একটি বাহু এটা ধরে নিই, এই বাহুর বিপরীত কোণ এটা ধরে নিই, তাহলে কি দাঁড়াবে? এই বাহুর সমান করে আমরা এখান থেকে কেটে নিলাম এ, আর বি বাহুর সমান করে বি কেটে নিলাম। তো আর এইটাকে ধরে নিলাম এক্স কোণ, এটাকে ধরে নিলাম এক্স কোণ। এখন আমরা এই ত্রিভুজটাকে কি করব? দাঁড় করাবো স্যার, যে এটাই আমাদের সেই ত্রিভুজ যে ত্রিভুজটা আঁকতে বলা হয়েছে। তো যথারীতি স্যার আমরা একটা রশ্মি নিতেই পারি। নেওয়ার পরে দেখেন স্যার আমার এই কাঙ্ক্ষিত যে ত্রিভুজটা আমরা এঁকেছিলাম, ত্রিভুজটা কিন্তু একটা বাহু, মনে হয় একটা বাহুর উপর দিয়ে রশ্মিটা নিয়ে নিলাম। এরপরে এই বিন্দুতে এক্স কোণের সমান করে আরেকটি কি স্যার একটি কোণ অঙ্কন করলাম। তো এখানে কথা ছিল কি স্যার, এই এ বাহু সমান করে এখানে আমরা কেটে নিব। তাহলে এই রশ্মি থেকে এ বাহু সমান করে কেটে নিতে পারি। তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে স্যার আমরা এগোচ্ছি। এক্স কোণ নিয়ে নিলাম, ত্রিভুজের একটি বাহু দাঁড় করালাম। এরপর বাকি থাকলো কি স্যার, এই বাহুটা দাঁড় করালাম। এই বাহুটার জন্য কার মাপতে হবে স্যার? বি এর মাপে হবে। তাহলে স্যার আপনি স্যার বি এর মাপ নিয়েই নেন, এখান থেকে বি এর মাপ নিয়ে আপনি স্যার এইভাবে একটা বৃত্তচাপ এঁকে ফেললেন এখান থেকে।
তো স্যার ওকে আমরা এখান থেকে বৃত্তচাপ এঁকে ফেললাম, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে কি, আমি যদি বৃত্তচাপটা এইভাবে না নিয়ে যদি এইভাবে ঘুরিয়ে দিই, তাহলে এখানে আরেকটা কি হবে স্যার, আরেকটা জায়গায় সেট করবে একই বাহুর উপরে। তো করুন, সমস্যা কিসের? তাহলে এই ছেদ বিন্দু যোগ করব, এই ছেদ বিন্দু যোগ করব। কি দাঁড়ালো তাহলে? এটাও বি, এটাও বি। এখানে একটু খেয়াল করি, একের ভিতরে দুই, অর্থাৎ এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। আমরা একটু লক্ষ্য করি স্যার, এইটা দিয়ে একটা ত্রিভুজ যদি এ বি সি ডি এভাবে চিহ্নিত করি, তাহলে এখানে এভাবে এটার নাম হচ্ছে ডি, এটার নাম হচ্ছে সি, আর এখানে হচ্ছে কি এ সি ডি একটা ত্রিভুজ অঙ্কিত হলো। এবার যদি আমরা এই টোটালটাকে কাউন্ট করি, গণনা করি, হিসাব করি, তাহলে কি দাঁড়ায় এরকম ভাবে, সেটার নাম হচ্ছে কি সি বি আর হচ্ছে এ। এটাও আরেকটা ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে আমরা আবারও বলতে পারি যে কি কয়টা বাহু? দুইটা বাহু, অর্থাৎ এর বিপরীত কথাটা, যে দুটি বাহু ও এদের একটির বিপরীত কোণ দিয়ে আরো একটা ত্রিভুজ আঁকা সম্ভব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়টা দেখলাম? 1 2 3 4 5 6। এই 6টা ধরনের উপাদান দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এই কারণে ত্রিভুজ অঙ্কনের কয়টি অনন্য পেলাম স্যার? 6টি অনন্য। আশা করি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো তোমাদের বইতে আসলে কি আছে, আমি কি আলোচনা করলাম স্যার। আমি আপনাদের 6টা সম্পাদ্যের কাজ কমপ্লিট করে দিলাম। পাশাপাশি নবম দশম শ্রেণী তারাও দেখলে যে 6টি অনন্য কিভাবে তৈরি হয়েছে। আশা করি আজকের আলোচনাটা তোমাদের বিশেষ উপকারে লাগবে। এটাকে কালচার করে, এর উপর ভিত্তি করে সবসময়ের জন্য একটু চিন্তা ভাবনা করবে, প্ল্যান করবে যে ত্রিভুজটা আসলে কোন ধরনের। সেটা মনে মনে চিন্তা ভাবনা করে তারপরে তুমি তোমার কাজ করবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। আজ এই পর্যন্ত। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, শহীদুন্নেসা উচ্চ বিদ্যালয়, তিলছড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ থেকে। আজ এটুকুই থাকুক তোমাদের জন্য। বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।